হ্যালো গাইস, আজকে আপনাদের দেখাবো এই জুটের ব্যাগটি কীভাবে কমপ্লিট করেন। যারা ব্যাগ তৈরি শিখতে চান, এই ব্যাগটি সহজভাবে কীভাবে তৈরি করা শিখবেন, আমার ভিডিওগুলো দেখে আপনারা শিখতে পারবেন। এই ব্যাগটি কীভাবে তৈরি করে শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের দেখাবো, আপনারা তাতে আমরা যে বডিটা নিব ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট, এটার সাইজ নেব এভাবে 15.5, এভাবে 13.5, কারণ দুইটা বডি নেব। দুইটা বডি নেওয়ার পরে আমরা ফ্রন্ট পার্টটা নগদে দাগ দিয়ে নেব এখান থেকে 15 ইঞ্চি করে, কারণ আমাদের ব্যাগটার মাপ হবে 15 ইঞ্চি। আমরা দুইটাকেই 15 ইঞ্চি করে দাগ দিয়ে নেব। নেওয়ার পরে এটা এখান থেকে ভাঙা হবে। তারপরে দুটা আমাদের হ্যান্ডেল, তারপর আমাদের এটা চেন পট্টি, এটা হচ্ছে আমাদের গ্যাজেট। গ্যাজেটটা হচ্ছে এভাবে থাকবে 23×46, মানে এভাবে ক্যামেরায় পুরোটা দেখা যাচ্ছে না, এই জন্য আপনাকে মাঝখানে ভাঁজ করে দেখাচ্ছি। এভাবে 46 আর এভাবে 7 থাকবে। তারপর আমাদের দুইটা পিন থাকবে, ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট। আর আমাদের যে চেন পট্টির সাথে চেন থাকবে, এটা হচ্ছে চেন। তাহলে আপনাদের সবগুলো বডির সাথে পরিচয় করা দিয়েছি। এটা হচ্ছে পকেট, এটা চেন, এটা চেন পট্টি, এটা হ্যান্ডেল, এটা গ্যাজেট, আর এই দুইটা হচ্ছে বডি, ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট। আপনাদের সবগুলো ম্যাটেরিয়ালের সাথে পরিচয় করে দিয়েছি। এখন এই ব্যাগটা কিভাবে তৈরি করে দেখাবো। শুরুতে আমরা পকেট দুইটার মুখটা ফ্রন্ট সাইডে এভাবে করে এটা আমরা এভাবে ভেঙে নেব। আমরা পকেট দুইটা মুখটা ভেঙে নিয়েছি। সেমভাবে আমাদের বডি দুটাও ভেঙে নিই, কারণ পকেটের মাপ ছিল। এটার একটা মাপ থাকবে এভাবে 15 ইঞ্চি। 15 ইঞ্চি রেখে আমরা মুখটা ভেঙে নিই। এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট, দুইটা বডি আমরা এখান থেকে 15 ইঞ্চি রেখে, সবসময় বডি কাটবো হচ্ছে 16.5 কিংবা 15.5। আমরা আধা ইঞ্চি এক ইঞ্চির ভিতরে ভেঙে দিয়ে একটা আমরা মেন যে সাইজটা, সেই সাইজটা আমরা রাখবো 15 ইঞ্চি। দুইটা একই মাপ। দুইটা একইভাবে ভেঙে নিয়েছি 15 ইঞ্চি করে। আমরা আমাদের বডি দুইটা সেমভাবে ভেঙে নিয়েছি। এখন আমরা বডি দুইটার সাথে পকেট দুইটা জয়েন্ট দেব। আমরা যে পকেটটা ভেঙে নিয়েছিলাম, এই পকেটটা এভাবে নিচের দিক থেকে শুরু করবো। আমরা নিচের দিক নিয়ে দুই সাইড থেকে সেলাই করে নেব। এভাবে মিলিয়ে আমরা এই সাইড থেকে সেলাই করে ঘুরিয়ে এই সাইডে নিই, সেলাই করে নিয়ে নেব। ঘুরিয়ে তিন পাশে আমরা এই পকেটটা যেভাবে জয়েন্ট দিয়েছি, সেমভাবে আমাদের আরেকটা পকেট পার্ট থাকবে। সেমভাবে আমরা দুইটা পকেটই জয়েন্টে নেব। আমরা দুইটা পকেটই জয়েন্টে নিয়েছি। এখন আমরা গ্যাজেটটা দুই সাইড ভেঙে নেব আর চেন পট্টিটা তৈরি করে নেব। গ্যাজেটটা কীভাবে নেব, গ্যাজেটটা অনেক ভিডিও আমি দেখাচ্ছি কীভাবে ভাঙে, তারপরে ওই ভিডিও আবারও আপনাদের দেখাই দিচ্ছি। এভাবে 2 সুতা পরিমাপ নিয়ে নেবেন, দুই সাইডে লম্বা করে দুই পাশে ভেঙে নেবেন।
মুখটা 1 ইঞ্চি কিংবা আধা ইঞ্চি আমরা ভেঙে নেব। ভেঙে নিয়ে আমরা এই পাশে দুই পাশে এটা কেটে নিব। তারপরে বাকি পাশে যতটুকু লাগে ওইটা মাপ দিয়ে এটা কেটে নিব। এভাবে কেটে নিব। এখন আমরা চেন পটিটা তৈরি করব। চেন পটিটা সেমভাবে আমরা গ্যাজেটটা যেভাবে ভেঙেছি এই পাশে দুই পাশে সেমভাবে দুইটা পটিকে আমরা এভাবে ভেঙে নিব। আমরা ভেঙে নিয়েছি। ভেঙে নেওয়ার পরে আমরা চেনটা জয়েন দেবো। কীভাবে? আমরা এক সাইডে এইভাবে ধরবো, চেনটা রাখবো, রেখে এখানে একটা ব্যাক স্টিক দেওয়ার পরে আমরা এভাবে এই মাথায় যখন চলে আসবো তখন এই মুখটা এভাবে উল্টিয়ে নিব। উল্টায় এভাবে ভেঙে দিয়ে এভাবে এখানে একটা ব্যাক স্টিক দিয়ে দেবো। আমরা এটা আবার এভাবে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে এর পাশে যতটুকু মুখ আমরা ভেঙে নিয়েছি এটা এভাবে ধরে এখান থেকে এটা এভাবে ব্যাক স্টিক দিয়ে এভাবে ঘুরিয়ে নিয়ে চলে আসবে। তারপরে এখান থেকে ব্যাক স্টিক দিয়ে নিব। তারপরে আমরা এটা খুলে নিব। খুলে নিয়ে আমরা চেনটা এভাবে বাঁকিয়ে দিয়ে এর ভিতরে এটাকে তার আগে আমরা এটা মেট দিয়ে নেব। আমাদের চেনপুরিটা সেলাই করা শেষ। এখন আমরা রানারটা ঢুকাবো। রানারটা কীভাবে ঢুকাবো? রানারটা এভাবে ধরবো, ধরে দুই মাথা এভাবে কেলাবো। কেলানোর পরে আমরা সর্বপ্রথম বাম সাইড দিব, দেওয়ার পরে ডাইন সাইডটা দেওয়ার পরে এভাবে ধরে দুই আঙুল দিয়ে এভাবে সুন্দর করে একটা ধাক্কা দিব। এভাবে ধাক্কা দেওয়ার পরে আমাদের এটা এভাবে জয়েন্ট হয়ে যাবে। তারপর আমরা এখন এই মুখটা মেরে নেব। আমরা ছোটো একটা পটি নিয়েছি, পটিটা এভাবে নিয়ে আমরা মুখটা জয়েন্ট দিয়ে নেব, যাতে চেনটা যখন টান দেই তখন আমাদের এটা বাইরে থেকে বের না হয়ে আসে। এটাকে শক্ত করে দিই। আমাদের চেন পটি কমপ্লিট। এখন আমরা বডির সাথে গ্যাজেটটা জয়েন দিব। জয়েন দেওয়ার আগে আমাদের হ্যান্ডেলের দাগটা দিয়ে নিব। আমরা হ্যান্ডেলের দাগটা দিয়ে নেব। এটা হচ্ছে 4 ইঞ্চি করে দিয়ে নেব। 4 ইঞ্চি, যার যে ব্যাগটার যে সাইজ সেই ব্যাগটা মাপ অনুসারে হ্যান্ডেলের দাগটা দিবেন। আমার ব্যাগের মাপ অনুসারে আমি 4 ইঞ্চি করে দাগ দিয়ে নিয়েছি। এখন আমরা বডিটা গ্যাদারের সাথে জয়েন দেবো। তারপর প্রথমে আমরা যে কাজটা করবো, কনভার্টটা ধরবো, ওই ব্যাগটা যেটাই ধরবে সমস্যা নেই। তারপর আমরা এই মুখটা ধরবো, ধরে এটাকে সমান করে নিয়ে এভাবে ধরে কোনাটা ধরে এখানে একটা ব্যাক স্টিক দিয়ে নেব। ব্যাক স্টিক দেওয়ার পরে আস্তে আস্তে আমরা এটাকে সুন্দর করে সেলাই করার চেষ্টা করবো। ধরে আমরা এভাবে সেলাই করে কোনা এখানে নিয়ে আসবো। নিয়ে আসার পরে কোনাটা কীভাবে উঠাবো? কোনাটা এভাবে অ্যাঙ্গেল করে নিয়ে পরে আবার এভাবে উল্টিয়ে নিয়ে কোনাটা এভাবে অ্যাঙ্গেল করে এভাবে উল্টিয়ে দিই। দেওয়ার পরে আপনাদের কোনা হয়ে যাবে। এখানে আমাদের যে বাড়তি চুক আছে, বাড়তি চুক রেখে আমরা এভাবে এপাশে যতটুকু ভেঙে নিচ্ছি আমরা এইভাবে এতটুকু বাকি রেখে এটাকে কেটে নিই। কেটে নেওয়ার পরে আমরা এইভাবে ধরার পরে আমরা এটাকে এইভাবে ভাগ করে নিয়ে আমাদের এই গ্যাজেটটার কোনাটাকে এভাবে কেটে নেব। নেওয়ার পর এভাবে ধরে এটাকে এইভাবে মানে ব্যাক স্টিক দিয়ে নিব। নেওয়ার পরে আপনারা ইচ্ছা করলে এভাবে ঘুরিয়ে এটাকে আবার এভাবে
সেলাই করে দিতে পারবেন। এভাবে এখন আমাদের আর একটা জয়েন্ট দিতে বাকি। তার আগে আমরা কি করব, এভাবে এটা ধরবো, জয়েন্ট দিয়ে আমাদের মালটা ব্যাগটা যাতে ব্যাক আনা হয় সে অনুসারে আমাদের এভাবে ধরা লাগবে, দুই মুখটা এভাবে ধরা লাগবে। ধরে এটাকে মিলিয়ে এভাবে একটা দাগ দেওয়া লাগবে। তারপর এভাবে কোনাটা এভাবে ধরে এখানে মিলিয়ে এটাকে একটা দাগ দেওয়া লাগবে। দাগ দেওয়া দিয়ে আমাদের বাদ বাকি যে 8টা বডি আছে আমরা এটাকে এভাবে জয়েন দিই। ফার্স্টে যেভাবে জয়েন দিয়েছি এটাকে এভাবে কোনাটা ধরে এভাবে এখান থেকে ব্যাক স্টিক দিয়ে শুরু করব। এভাবে ব্যাক স্টিক দিয়ে আমরা এটা শুরু করব। যে কারণে দাগ দিয়েছি, এই দাগটা দেওয়ার কারণ হচ্ছে আমাদের এই বডিটার কোনা এই দাগ সোজা হবে, যাতে আমাদের ব্যাগটা একটু বাঁকাটা না হয়। তো বড় কোনাটা এভাবে আমরা এইভাবে ঘুরিয়ে সেলাই করি, এভাবে সেলাই করে নিই। আমাদের জয়েন্ট দেওয়া শেষ। এখন আমরা চেন পট্টিটা আর হ্যান্ডেলটা কীভাবে জয়েন্ট দিব এটা দেখাবো। এটা এই সাইড এই পাশে রাখবো আর এই সাইডটা এই কোনা থেকে ধরবো, ধরে এভাবে এখান থেকে সেট করার পরে আমাদের এখানে দেওয়ার পরে আমাদের যে হ্যান্ডেলের দাগটা দিয়েছি, হ্যান্ডেলের দাগটা ভিতর সাইড আমরা এটা দিই, দিয়ে সেলাই করে এখানে শক্ত করে ব্যাক স্টিক দিয়ে দেবো, যাতে আমাদের অনেক ওয়েট নিতে পারে। এভাবে এটাও হ্যান্ডেলটা দাগটা দিয়েছি, দাগটা ভিতর সাইডে আমরা দিয়ে দিই। আমাদের যে মুখটা আস্তে আস্তে এই মুখটা এভাবে ভেঙে দিব, ভেঙে দিয়ে আমরা এটাকে এখানে ব্যাক স্টিচ দিয়ে নিই। আমাদের এক সাইড কমপ্লিট। সেমভাবে আমরা পরেরটাও কমপ্লিট করব। এবার সেকেন্ড পার্টটা ব্যাক স্টিচ দিয়ে চেন পট্টি কমপ্লিট। আমাদের ব্যাগটাও কমপ্লিট। দেখেন এটা হচ্ছে আমাদের চেন পট্টি, এটা ভিতরের সাইড, এটা এভাবে লক করলাম, ওপেন করলাম, সেটা হচ্ছে হ্যান্ডেল। আমাদের ব্যাগটি কমপ্লিট।